যখন অ্যাপ্রোচ করতে যাবি তখন যে জিনিসটা তুই ফেস করবি, তুই এটা কি করতে পারিস, এটা ডাইরেক্ট একদম এ স্কোয়ারটাকে লসাগু করে নিয়ে তো এখানে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, তাহলে a⁴ প্লাস এ স্কোয়ার -6, এইভাবে তুই তারপরে বাকিটাকে ভেঙে নিয়ে তখন বাকি ক্ষেত্রে তুই প্রসিড করতে পারিস, তাই তো? যেখানে 1/a স্কোয়ারটা বাইরে থাকলো আর বাকি এটা কি রইলো, a⁴ প্লাস এ স্কোয়ার। এ স্কোয়ারের আগে সহগটা 1 আছে, কিছু নেই মানে এখানে 1 আছে সহগটা, আর এখানে কি আছে, ধ্রুবক হচ্ছে 6, 3 দুগুণে 6 হয়ে যায়, তাহলে 3 থেকে 2 মাইনাস দিলে আমাদের 1 পেয়ে যায়। হ্যাঁ, আমি এই প্রসেসটাই করিয়ে দিয়েছিলাম, বাকি আমরা মিডিল টার্মে করে ফেলতাম। তো আমি নতুন যে জিনিসটা বলেছিলাম সেটা হচ্ছে, এটা দেখে নে, +1 -6/a স্কোয়ার। দাঁড়া এক সেকেন্ড দাঁড়া, যেটা বলেছিলাম সেটা একবার বলে দিই। সেখানে আমি কি করেছিলাম, এটাকে ভ্যানিসিং মেথডের মাধ্যমে অ্যাপ্রোচ করেছিলাম, মানে একটাই প্রশ্ন আমরা অনেক রকম ভাবে অ্যাপ্রোচ করতে পারি সেটাকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য। যেমন দেখতে পাচ্ছি সেটা a স্কোয়ার প্লাস 2a, বলতে এখানে এই আছে, কিন্তু এখানে কি আছে, 1 প্রেজেন্ট আছে। তাহলে এটাকে যদি 1 করতে হয় তার মানে আমাকে কি করতে হবে, এই এটাকেও কাটতে হবে, দুইটাকেও কাটতে হবে, তাহলে কি এটা কি আছে 1/2a না, তাহলে 2টাও কেটে যাবে, এটাও ক্যান্সেল আউট হয়ে যাবে, হ্যাঁ কি না? একবার বুঝে নে, প্লাস বি স্কোয়ার বলতে 1/2a তার হোল স্কোয়ার হবে। এবার একে যখন এনেছি একে তো আমি তাড়াতেও হবে, তাহলে এটা কি হয়ে যাবে 1/4a স্কোয়ার মাইনাস অফ 1/4a স্কোয়ার, আর বাকিটা যেমন আছে তেমন। মানে তোরা যদি নাই চাস ওইভাবে লসাগু করলে, লসাগুটা করলে যেহেতু আর একটু ইজি হয়ে যায়, এতটা খাটতে হয় না, তো এভাবেও দেখতে পারিস, এই প্রশ্নটাকে এভাবে অ্যাপ্রোচ করা যায়। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, a প্লাস 1/2a তার হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাচ্ছে এটা, যেহেতু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার চলে এসেছে তাহলে এটা a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্ম্যাটে চলে আসবে। এবার মাইনাসটাকে কমনটা নিয়ে এই দুটোর ক্যালকুলেশন করে নিতে পারিস, তাহলে এই দুটোর লসাগু কি হয় 4a স্কোয়ার হয়ে যায়, হ্যাঁ কি না? এখানে 4 আছে আর a স্কোয়ার দুটোতেই আছে, তাহলে 4 স্কোয়ার লসাগু হবে, তাহলে এখানে 1 হয়ে যাবে ওপরটা, আর এটা মাইনাস দুটো কমনই নিয়েছি, তাহলে 4×6 = 24, এ স্কোয়ার ছিল, তাহলে 4টা 6 এর সাথে মাল্টিপ্লাই হয়ে গিয়ে 4×6 = 24 হয়ে যাবে। এটা কি ছিল তাহলে, a প্লাস 1/2 এর হোল স্কোয়ার মাইনাস 24 এর আগে 25, 25 মানে কি 5 স্কোয়ার হয়ে যায়, আর নিচে এটা 2 এ তার হোল স্কোয়ার হয়ে যায়। এবার এই দুটোকে দেখ, এটাকে মনে মনে a কল্পনা কর, এটাকে মনে মনে b কল্পনা কর, তাহলে এটা কি ফরম্যাট চলে আসে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, একদম। এবার এটাকে তোরা ফ্যাক্টর করতে জানিস, যেটা হয় a প্লাস b ইন্টু a মাইনাস b, ব্যাস। এবার সেটাকে ওই ফরম্যাটেই ফেলে দে, ওই ফরম্যাটে ফেলে বাকি ক্যালকুলেশন। তাহলে a বলতে আমাদের 1/2a প্লাস 5/2a, এটা হয়ে যাবে a প্লাস b, 1/2a মাইনাস 5/2a, এটা হয়ে যাবে a মাইনাস, ব্যাস। এবার বাকিটা সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে করে ফেলবি। সিম্পল ক্যালকুলেশন বলতে এখানে 2a এলসিএম হবে, তুই চাইলে এই টোটালটাকে তুই কি করতে পারিস, এলসিএম করে নিতে পারিস, হয়ে যাচ্ছে আমার কথা? এই 2এটাকে এলসিএম করে নিলে তাহলে কি হয়ে যাবে, 5 আর 1 6 উপরে হয়ে যাবে, এখানে 2 1 -5 তাহলে মানে -4 আসবে, তারপরে 2 3 দুগুণে 6 হয়ে যাবে, 2 2 দুগুণে 4 হয়ে যাবে। এই জিনিসটা ফাইনাল কি এসে তাহলে, এবার এবার তোর নিচে হরে কারা কারা আছে, এবার নিচে তোর হরে দুখানা এ আছে, এবার এই দুটোকে তুই লসাগু যদি করে নিস তাহলে এটা কি হয়ে যাবে, a স্কয়ার প্লাস 3, ব্র্যাকেট দিয়ে দিলে আরো সুন্দর লাগবে, এটাকেও ব্র্যাকেট দিয়ে দেবো সেম ভাবে, a স্কয়ার মাইনাস 2, ব্যাস হয়ে গেল। তাহলে এটা কেমন লাগলো, 1/a স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস 2 a স্কয়ার, কি বোঝা গেল? করে ফেলতে পারবি। তবে হ্যাঁ, তুই যদি ডাইরেক্ট লসাগুটা করে অ্যাপ্রোচ করিস তাহলে খুব ইজি হবে, কারণ তুই ওখানে ডাইরেক্ট ওখানে 6 পেয়ে যাচ্ছিস, আর 6 থেকে দুটো ফ্যাক্টরাইজ a স্কোয়ারটাকে বাইরে বার করে নিচ্ছিস, তো ওটা করলেও আমাদের ডাইরেক্ট কি হয়ে যাবে, এটাই ফেলে ফেলে দিতে পারবো। এই যে a⁴, হ্যাঁ, a⁴ প্লাস 3a স্কোয়ার, তারপরে মাইনাস 2a স্কোয়ার মাইনাস -6 আছে, দেখ এখান থেকে ডাইরেক্ট কমনটা নিয়ে নিতে পারি, তাহলে a স্কোয়ার কমন নিলে কি হয়ে যাবে, এখানে a স্কোয়ার প্লাস 3, আর a স্কোয়ার বাইরে রইলো, এখানে -2টা রইলো, আমি ডাইরেক্ট করে দিলাম, দেখ দু ক্ষেত্রে কিন্তু সেম আনসার আসবে, এটাতেও যা আনসার এসেছে এটাতেও ঠিক তাই আনসার আসবে।
সরলীকরণ কথাটা হচ্ছে সরলী হয় দীর্ঘি আছে তাই তো, মানে বাংলা থেকে আমি যদি ইংরেজিতে দেখতে চাই সিম্পলিফিকেশন, মানে জিনিসকে আমরা যত কমপ্লেক্স টাইপ দেওয়া থাকবে, কমপ্লেক্স বলতে আমি বলতে চাইছি ধরে নে একটু জটিল রকম, তো সেই সমস্ত জটিল রকম জিনিসকে তোকে এখানে সহজভাবে সহজ রিপ্রেজেন্টেশনে তুলে ধরতে হবে। এই যেমন আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে দেখ, যে এ স্কোয়ার বি সি বাই এ বি স্কোয়ার বি, মানে দুটো জিনিসকে এখন এটা কি একটা আলাদা আলাদা রকমের একটা কমপ্লেক্স রূপ। আমি চাইলে এখানে দুদিক থেকে এখানে উপরে একটা এ নিচে একটা এ উপরে একটা এ কেটে যায়, উপরে একটা বি নিচের একটা বি কেটে যায়, তাহলে জিনিসটা কেমন এসে দাঁড়ায় এ সি বাই বিডি। এই যে রূপটা এখন লিখলাম, এই যে এখন এটা লিখলাম, তো এইটাকেই আমরা বলছি একটা সিম্পলিফাইড বা সরলীকরণ রূপ। এবার এই সরলীকরণটা তোদের চ্যাপ্টারে যেটা আছে এই গসাগু লসাগু, লসাগু যে মেন আমরা যোগ বিয়োগ করেছি, যোগ বিয়োগের মাধ্যমে ইত্যাদি গুণ ভাগ তাদের সব ব্যবহার করে একদম সেগুলোকে প্রেজেন্ট করা আছে তাদের এরকম কমপ্লেক্স রূপে। এই আমি একটা ছোট্ট শর্ট টাইপ দেখাবো, এবার এটাকে কমপ্লেক্স ভাবে তুলে ধরা হয়েছে। তো আমি যেমন টেক্সট বইয়ের ছবিটা পাঠিয়েছি সেই অনুযায়ী কোয়েশ্চেনগুলো করার চেষ্টা করছি। বলে আগে যে প্রথমগুলো দিয়েছে যে নিচের সম্পর্কগুলো সত্য আর মিথ্যা সেটা দেখ, ঠিক আছে? যেমন ভাবে যেগুলোকে দেখছি সেগুলোকে জাস্ট আলাদাভাবে যেভাবে লসাগুর ব্যাক প্রসেস যেটা বলি, ব্যাক ক্যালকুলেশনের পার্ট বলি, বা আরো এক্সট্রা যারা যারা যা যা ইনপুট দিয়েছে সেগুলোকে জাস্ট এখানে দেখতে হবে যে এটা আদৌ হচ্ছে কিনা, মানে বাম পক্ষের সাথে এই সমানের বাম পক্ষের সাথে যাতে ডান পক্ষটা সেম হচ্ছে কিনা সেটাই দেখতে হবে, ঠিক আছে? এটাই যাচাই করতে হবে ফার্স্টে। তো এটা যদি হয়ে যায় তাহলে বলবো এটা সত্য, আর নইলে হচ্ছে মিথ্যা। এক একটা কি বলে দিয়েছি এ প্লাস বি আপন সি। আরে এই কোয়েশ্চেনটা আমি অনেকবার তোদের আহ, মানে বলতে বলতেই দেখিয়ে দিই যে কোনো কিছুর একটা লসাগু যদি হয় তার মানে সেটা প্রত্যেকের এই প্রত্যেকের লবের মধ্যে ছড়িয়ে যাবে। এটা সি হচ্ছে তো এর লসাগু, এবং এটা করে এটাকে পাওয়া হয়েছে, তার মানে সিটা প্রত্যেকের হরে চলে যাবে। বলতাম হ্যাঁ কি না? দেখ ওটাই দেওয়া আছে, তার মানে এটা চোখ বুঝে সত্য হবে, এতে কোনো সন্দেহ নেই, হ্যাঁ কি না? আর তোর যদি এটা এটার প্রতি এটা সন্দেহ হয়, তোর যদি এটার উপরে সন্দেহ হয় তাহলে তুই ডান পক্ষটাও টেস্ট করে দেখতে পারিস। কেন বলছি, তো যে এ বাই সি প্লাস বি বাই সি দেওয়া আছে ডান পক্ষে, তুই এই দুটোকে অ্যাড করে দে না, সি দুটোরই হরে আছে, এরও হরে সি এরও হরে সি, তাহলে সি লসাগু হবে, তাহলে সি যদি লসাগু হয় ওপরটা তাহলে কি হয়ে যাবে এ প্লাস বি, তাহলে বাম পক্ষের সাথে ডান পক্ষ ঠিক হয়ে যাচ্ছে, তাহলে এটা চোখ বন্ধ করে সত্য। দেখ তিনেরটা বলে দিয়েছে এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি সমান বলে দেখতে বলেছে যে ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ হবে কি। প্রথমত এই জিনিসটা নিয়ে দেখ কি করেছে, দেখ তো ওয়াইটাকে যেন মনে হচ্ছে আগে করে দিয়েছে তারপরে এক্সটাকে লিখেছে তাই তো, তারপরে আবার বিটাকে যেন আগে করে দিয়েছে তাহলে এ মাইনাস বি। তাহলে আমি একটা কাজ করলাম, দুটো থেকে উপর লবে আর হরে এই যে ভগ্নাংশটা রয়েছে না এটাকে লব বলছি, এটাকে হর বলি তো, কে এখানে কি করছি লব থেকে মাইনাস কমন নিচ্ছি আর হর থেকেও মাইনাস কমন নিচ্ছি। তাহলে মাইনাস কমন নিলে ওয়াই এর আগে মাইনাস সাইন, তাহলে ওয়াইটা পজিটিভ, এক্সটা আগে প্লাস সাইন তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, বি এর আগে মাইনাস সাইন আছে তাহলে বি এর আগে থেকে বিটা পজিটিভ হয়ে যাবে, এ এর আগে তাহলে প্লাস ছিল তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস সাইন। এবার দুটো উপর নিচে মাইনাস সাইন ক্যান্সেল আউট হয়ে যায়, মানে মাইনাস একের গুণিতক হিসেবে যদি দেখি, ক্যান্সেল আউট বলতে তো আর উপর নিচে মাইনাস দেখলে তো কেটে দিতে পারি না, কারণ এর পিছনে লজিক আছে কি মাইনাস ওয়ানটা গুণ আছে ওর সাথে। তাহলে জিনিসটা কেমন দেখতে লাগছে ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এক্স, এই তাহলে এটা হচ্ছে তো রে, এটাই তো এখানে দেওয়া, তাহলে এটা কি হবে ব্যাস। এইভাবে যাচাই করে দেখে নিবি, তাহলে একের দাগের কোয়েশ্চেন গুলো চোখ বুঝে হয়ে যাবে, পেরে যাবি তাহলে। এটা ঠিক আছে, বল কি বলেছে ছয়েরটা দেখছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ ইন্টু, দেখ না তোর থেকে একটা কোয়েশ্চেন সাজেস্ট করবি যে কোনটা করে দেবো, সিক্স এক্স প্লাস ফাইভ, এটা আগে দেখে নে, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস, এটা দেখে কি বুঝতে পারছিস বলতো, উপর থেকে দেখে কি মনে হচ্ছে চোখ বুঝে মিডিল টার্ম দিয়ে চলে যাবে বল।
চলো তাই করো, তাই করবো, মিডিল টার্মই করবো। যেমন আছে আগে একটা লম্বা লাইন ভগ্নাংশে টেনে নিলাম। এখানে কি আছে, 6 আছে, তো এটা 6 আছে, তাহলে 3 দুগুণে 6, আর 3 থেকে 2 মাইনাস দিলে কত আসবে, 1 চলে আসবে। এখানে এক্স এর সহগ 1, সেটাই করেছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2 এক্স মাইনাস 6। এখানে 5 আছে, 5-এর আগে মাইনাস সাইন আছে, তাহলে 5 একে 5, 5 থেকে একবার দিলেই কত, 4 চলে আসবে। তাহলে এটাও আরামসে হয়ে যাবে। এখানে দেখ 5 একে 5, এখানে প্লাস সাইন আছে, 5 এর আগে যোগ করলে 6 চলে আসবে। 3 একে 3, 3 এর আগে যোগ করলে 4 চলে আসবে। তাহলে চোখ বুঝে একদম সহজ সহজ মিডিল টার্মের একদম যাকে বলে পার্ট দিয়েছে। তো সেগুলোকে একদম আস্তে আস্তে ধীরে সুস্থে লিখে ফেলতে হবে। লেখাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে তো রে, তোরা দেখতে পাচ্ছিস তো? ব্যাস। তাহলে এটা কি আসছে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস মাইনাস প্লাস 2x মাইনাস 6। যেটা কি আসছে, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস এক্স মাইনাস 5 ইন্টু এই সাইডটা আসছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস এক্স প্লাস 5। এটা আসছে নিচেরটা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস প্লাসে মাইনাস এক্স। এবার দেখবো আমাদের ব্র্যাকেট সেম আসছে কিনা। কারণ ব্র্যাকেট যদি সেম আছে তাহলে ভাববো যে আমি অঙ্ক ঠিকঠাক করছি। এক্স কমন নিলে কি আসবে, এটা এক্স মাইনাস 3, আর এখান থেকে 2 কমন নিলে কি আসবে, এক্স মাইনাস 3। ব্যাস, ব্র্যাকেট দুটো মিলে গেছে, তাহলে এটা ঠিকঠাক করেছি। আবার এখান থেকে এক্স যদি কমন নিই দুটো থেকে, তাহলে এক্স প্লাস 5 পড়ে আছে, আর এখান থেকে মাইনাস সাইন দুটোতেই কমন যাচ্ছে, তাহলে মাইনাস 1 এক বাইরে, তাহলে এক্স প্লাস 5। ব্যাস, এখানেও দুটো সেম আছে, ভালো কথা। এখনো দুখানা বাকি। এখানেও এক্স যদি কমন নিই তাহলে ব্র্যাকেটে কি আসছে, এক্স প্লাস 5। আবার 1 কমন যাবে, তাহলে ব্র্যাকেটে কি আসবে, এক্স প্লাস 5। এখানেও খুব সুন্দরভাবে মিলে গেছে। নিচেরটা দেখে নেওয়া যাক, এক্স কমন নিলে কি আসবে, এক্স মাইনাস 3। মাইনাস 1টা কমন নিলে কি আসবে, মাইনাস এক্স মাইনাস, কারণ এক্সটা প্লাস ছিল, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, 3টা প্লাস আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস। দেখ সব মিলে গেছে। তাহলে কি কি এসে দাঁড়ালো এখন, ব্র্যাকেটটা আগে লিখে নেবো, তারপরে আশেপাশে যে আছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2 আপন এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 1। এখানেও দেখতে পাচ্ছি ব্র্যাকেটটা ফার্স্ট এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 1, আর এখানে আসছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস। পরিষ্কার বোঝা গেছে? সেম টার্ম কোথায় আছে সেগুলোকে ওপর নিচ কেটে দেয়। এখানে এক্স মাইনাস 3, এখানেও এক্স মাইনাস 3 কেটে গেল। এখানে এক্স প্লাস 5, এখানেও এক্স প্লাস 5 কেটে গেল। আর কেউ কাটাকুটি যাবে, যাচ্ছে না তো আর, বাকিটা তেমন। তাহলে এখানে উপরটা কেমন দেখতে লাগছে, এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, আর নিচে কি দেখছিস, দুখানা এক্স মাইনাস 1 এর গুণফল আছে, তাহলে নিচটা কি লিখবো, এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার। পরিষ্কার বোঝা গেছে কিভাবে এই চ্যাপ্টারের কোশ্চেন গুলো করতে হবে? ব্যাস, এটাই হচ্ছে আমাদের আনসার। তুই চাইলে এই ওপর দুটোকে গুণ করে দিতে পারিস, কোনো যায় আসে না, বা যেমন আছে তেমনই রেখে দে, তাহলেই ফুল, তাহলেও ফুল, কোনো যায় আসে না। বোঝা গেছে? তাহলে সাতেরটা কি বলছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার প্লাস এ বি, এটা ভাজিতক চিহ্ন দেওয়া আছে তাই তো, ওপরে কি আছে, এ কিউব প্লাস বি কিউব, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো চুপচাপ একটা জিনিস আগে ক্লাস 7-এই অনেকগুলো সরল করার সময় মনে করেছিলিস, এই ভাগটাকে যদি আমরা গুণে যদি ট্রান্সফার করতাম তাহলে কি হয়ে যেত রে, এই ডানের জিনিসটা কি হয়ে যেত, কাছাকাছি আছে, অনন্যক নিতে হতো, অনন্যক নিতে হতো, অনন্যক। রেসিপ্রোকাল উল্টে যেত, লবটা হরে যেত, হরটা লবে আসতো। মনে পড়লো? তাহলে সেটাই করব। তাহলে এইদিকে বাম দিকে জিনিসটা যেমন আছে তেমন রেখে দিই, খালি নিচ থেকে কি দেখতে পাচ্ছিস, এই দুটো থেকে এ কমন যাবে, তাহলে এটাকে কমন নিয়ে বাইরে রেখে দিচ্ছি। তাহলে এটা কমন নিলে কি আসছে, এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি। আর এদিকটা গুণ করলে তাহলে লবটা কি হবে, হরে আসবে, তাহলে এ কিউব প্লাস বি কিউবটা নিচে চলে এলো, আর হরটা কোথায় যাবে, লবে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা উপরে চলে যাবে।
এটাই বলছিল। এবার বুঝতে পেরেছিস? অনন্যক ভাগটা গুণে ট্রান্সফার হয়ে গেল, মানে যে ভগ্নাংশটা আছে বা যেই সংখ্যা থাকছে তার অনন্যকটা আমাদের এখানে রেজিস্টার হয়ে যায়। আর এটার অনন্যক তো এটাই হয়, লবটা হরে যাবে, হরটা লবে আসবে। যেমন আমি বলছি 2, 2 এর অনন্যক কত রে? বল দেখি এগুলো সব। হ্যাঁ, হাফ। 2 এর অনন্যক হচ্ছে হাফ। বোঝা গেল? তেমন আমি যদি বলি 1 এর 5 এর অনন্যক কত আছে, এটা যেমন বাম দিকটা তেমন আছে তেমন লেখ। এবার কি করতে পারে তোরা দেখেই বুঝতে পারছিস যে আমাদের ডান দিকে যেটা আছে সেটাকে খালি সূত্রের প্রয়োগ করতে হবে। যা যা সূত্র জেনেছি, কিউবের ফরম্যাট আর স্কোয়ার আছে। স্কোয়ারটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এ কিউব প্লাস বি কিউব মানে ওই প্রোডাক্টের ফরম্যাটটা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস। হ্যাঁ, এবার এখানেও দেখ সেটাই দেয়া আছে। তাহলে এটা আর এটা কি হবে? কেটে যাবে উপর নিচ্ছে। এই এ প্লাস বি, এই এ প্লাস বিও কেটে যাচ্ছে। আর কি কিছু হচ্ছে? আর ব্যাস, তাহলে বাকিটা যেমন ছিল তেমনই থাকবে, এ মাইনাস বি বাই এ ইন্টু এ প্লাস বি। ব্যাস, তাই রেখে দে, কোনো যায় আসে না। এটাই হবে আমাদের লবিষ্ট রূপ। হ্যাঁ, নিচে এটা যদি চাই তাহলে আবার ওটা একই যেমন ছিল, এ মাইনাস বি বাই এ স্কোয়ার প্লাস এ বি, এটাও রেখে দিতে পারি, কোনো যায় আসে না। এটাও রাখলে হবে, এটাতেও রাখলে হবে, কোনো যায় আসে না। তবে ওটা যদি এ স্কোয়ার মাইনাস এ বি হতো তাহলে আরো একটু খেলা ঘুরে যেত। কোয়েশ্চেনটা দেখ, অনেক সময় টিচার একটু চালাকি করে এই প্লাসটাকে চেঞ্জ করে যদি মাইনাস করে দেন কখনো, তাহলে দেখ তখন কি হয়ে যেত, এ মাইনাস বি আর এখানেও নিচে এ মাইনাস বি হয়ে যেত, এটাও তখন মাইনাস হয়ে যেত তো। হ্যাঁ, তখন এইটা কেটে যেত, তখন ওটা আনসার হতো কিন্তু 1/a। তো অনেক সময় চাইলে টিচার ঘুরিয়ে দিতে পারেন প্রশ্নটা। তখন তোর মনে খটকা লাগলো, এই বইতে এরকম একটা কোয়েশ্চেন করেছিলাম আনসার মিললো না, মনের মধ্যে ভয় চলে আসবে। কিন্তু না, হ্যাঁ, তখন অত ভাববি না, তুই ভাববি যে এমন কোয়েশ্চেন আছে আমি তেমন রিয়াক্ট করবো, কোয়েশ্চেন অনুযায়ী রিয়াকশন হবে, ব্যাস ওটাই হবে শেষ কথা। আর কি? চল এবার মেন যে 3-এর দাগের গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা সেরে। 3 দাগের 1 থেকে বলতে শুরু করে দিই, আমি হালকা হালকা বলে দেবো, ঠিক আছে? দেখ, যে প্রথম কোয়েশ্চেনটা বলেছে 3-এর দাগের 1-এ, 1/ab প্লাস 1/bc প্লাস 1/ca না এসি, এসি দেয়া আছে না সিএ, সিএ সিএ। হ্যাঁ, তুই কিছু একটা বলছিলিস তখন কথা কেটে গেল, শুনতে পেলাম না ঠিক। আচ্ছা আচ্ছা, আমি জানি কিছু বোঝালাম। কিরে, গসাগু লসাগু করা হয়েছে তো? এখানে গসাগু লাগছে না, এখানে লাগছে লসাগু। এখানে তো আমরা হরের তো খালি লসাগুই করি, তো এখানে খালি লসাগুই লাগবে, তাই তো? তাহলে তোরা প্রথম দেখে এটা কিন্তু ডাইরেক্ট এবিসি তুই লসাগু বলতে পারবি না, কি করতে হয়, এবিসি কে প্রোডাক্টে ভাঙবি। তাহলে দুটোর মধ্যে থেকে হাইয়েস্ট কমন কি হয়? যেমন এবির মধ্যে রয়েছে এ ইন্টু বি, বিসির মধ্যে রয়েছে বি ইন্টু সি, সি এর মধ্যে রয়েছে সি ইন্টু এ। তাহলে লসাগু বার করতে গেলে কি দেখতে হয়? হাইয়েস্ট দুখানা যে কমন যায় তাদেরকে নিয়ে নিতে হয়। তাহলে সেই দুখানার একটা প্রতিনিধি, দুটো এর জন্য একটা এ, দুটো বি এর জন্য দুটো একটা বি, দুটো সি এর জন্য একটা সি, তাই লসাগু হয় এবিসি। ঠিক আছে, আমি বলছি ওরকম মাইন্ডসেটে না ভাবলেও চল। আমি তোদের একটা কথা বলবি, এমন ভাবে অ্যাপ্রোচটা করবি কোয়েশ্চেনে যাতে মনে রাখবি যে আমরা হরে সবাইকে সেম নিয়ে চলে আসবো, সেম। মানে আমি যদি চাই এখানে এ বি আছে আর কে নেই বলতো, যা এই দুটোতে আছে, কথাটা ভালো করে শুনে বল। এ বি আছে এখানে হরে, আর কে নেই যা এই সাইডের দুটোতে আছে, এইটাতেও আছে এটাতেও আছে, যা এটাতে নেই, হরের মধ্যে, হ্যাঁ হরের মধ্যে সি। তাহলে সেই যে নেই তাকে দিয়ে উপর নিচে গুণ করে দে না। সেম ভাবে তাই এর মধ্যে কি আছে যা পাশাপাশি দুটো রয়েছে, এ, তাহলে এ দিয়ে উপর নিচে গুণ করে দে। আবার এর মধ্যে কি আছে যা আগে দুটোর মধ্যে রয়েছে, বি, তাহলে বি দিয়ে উপর নিচে গুণ করে দে। এবার একটা দেখ, ম্যাজিক হয়ে গেছে, তিনটের নিচেই কি চলে এসছে, এবিসি। এবার এবিসি তার মানে হরে যদি থাকে তাহলে তিনটের লসাগু এবিসি হবে, আর তিনটে এবিসি সেম আছে, তার মানে এটা কি হয়ে যাবে, সবগুলো অ্যাড হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি। তার মানে তুই যদি লসাগুও যদি কনসেপ্ট যদি নাও মনে থাকে যে এত কেন খাটতে যাবো, তুই কিন্তু এইভাবেও অ্যাপ্রোচ করতে পারিস।
মানে হরগুলোকে সেম মান নিতে হবে আশেপাশে যারা আছে তাদেরকে লক্ষ্য করে। আমার কথা পরিষ্কার? ব্যাস এইভাবে, এটাই হচ্ছে এর সরলতম। এবার কিছু কিছু নতুন ধরনের সরলীকরণ দেখতে পেলি, যেখানে ভগ্নাংশগুলো এইভাবে আকারে দেয়া আছে: 1/x-y into y minus z plus 1/y minus z into z minus x। মনে রাখবি এটা একটা অভেদ টাইপের এবং এটা আমাদের ক্যালকুলেশনে হেল্প করবে। 1/z minus x into x minus y, যখন এরকম টাইপের অংশ থাকবে না, এবার x y z যা খুশি হতে পারে, তখন মনে রাখবি লস এর হরে যে লসাগু আসবে সেটা অলওয়েজ হয় x minus y into y minus z into z minus x। মনে থাকবে? এটা এই তিনটে যে অজানা জিনিস, এদের লসাগু কিন্তু আমাদের এটাই আসবে সর্বদা, এটাই কিন্তু আমাদের লসাগু। y into y minus z আছে, তাহলে কে নেই? z minus x নেই, তাহলে এটা z minus x বসে যাবে প্রথমটার জন্য, 1 গুণ আছে তাহলে ওটাই থাকবে। y minus z into z minus x আছে, তাহলে কে নেই? x minus y নেই। z minus x into x minus y আছে, তাহলে কে নেই? y minus z নেই। বোঝা গেল? এবার দেখ সেম টার্মগুলো প্লাসও আছে মাইনাসও আছে, তাহলে সেগুলো সব কেটে যাবে, তাহলে আনসার হয় এটার পুরোপুরি একদম 0। বোঝা গেল? হ্যাঁ, ওই টার্মটা 0/সামথিং মানে তো কি, আলটিমেটলি তো 0ই আনসার হয়। কিন্তু এই তেরো দাগের যে প্রশ্নটা, হুম, একদম লাস্টেই আছে একদম ওই যে টাইপটা দেখ, চিনতে পারছিস? এবার নিচের দিকে গুণগুলো দেখ, তুই গুণ করতে 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 তো পাগল হয়ে যাবি। কিন্তু এইভাবেই চিনতে হবে যে আমরা কিভাবে লসাগুগুলোকে চিনেছিলাম হরকে দেখে। কথা পরিষ্কার আমার? পাঁচেরটা যেমন দিয়েছে, যেমন দেখ 1/x² minus 3x plus 2, 1/x² minus 5x plus 6 plus 1/x² minus 4x plus 3। তাহলে বল মেঘনা কিভাবে অ্যাপ্রোচ করবো কোশ্চেনটা? এতগুলো রকমের তো কোশ্চেন দেখলি, এবার বল কিভাবে অ্যাপ্রোচ করবো এই প্রশ্নটা দেখে, কিভাবে আমরা যাবো? তাই তুই এই টার্মটার সাথে এই টার্মগুলো লসাগু করবি? বলো, বলো অবশ্যই। হ্যাঁ, সবগুলোকে আগে ফ্যাক্টরে এনে নে, ফ্যাক্টর গুলো এনে নে, তাহলেই পারবো। দেখ যেমন এখানে x² minus 3x plus 2, তার মানে এখানে যদি ভেঙে নি 2 1 কে 2, 2 আর 1 যোগ করলে কি আসবে? 3 আসবে। তাহলে আমি ডাইরেক্ট করছি -2x minus x, বুঝতে পারছিস তো? আমি ডাইরেক্ট করছি, আমি আর ওইভাবে ব্র্যাকেট দিয়ে লিখছি না, একদম ডাইরেক্ট করছি। এখানে 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে 5, তাহলে -3x minus 2x হয়ে গেল। 3 একে 3, 3 আর 1 যোগ করলে 4, তাহলে -3x minus x। পরিষ্কার? তাহলে এখানে কমন নিলে কি কি পাচ্ছি? x কমন নিলে কি চলে আসবে? এখানে x minus 2, আর একটা কি পড়ে থাকবে? বাইরে x আছে, এখানে -1 কমন যাবে। সেম ভাবে এখানেও তাই, এখানে x কমন নিলে পড়ে থাকবে কি? x minus 3, আর বাইরে কারা কারা পড়ে থাকবে? x minus 2। বুঝতে পারছিস তো? আমি একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি, মানে একটা স্টেপ, যেগুলো আমি লিখছি না ক্যালকুলেশনের জন্য। তোরা তো বুঝতে পেরে গেছিস আশা করি মিডিল টার্ম, তাই আর অত বিশ্লেষণের সাথে আমি লাইন নষ্ট করতে চাইছি না, সোজাসুজি মেন টপিকেই করাচ্ছি। কথা বোঝা যাচ্ছে তো আমার? না বুঝতে পারছিস না রে? বল আর একটু দেখ না, ব্যাস হ্যাঁ একটু বলবি, হ্যাঁ নইলে শুনতে না পেলে আমি ভাববো কি রে কাদের বলছি আমি। আর এখানে -1 কমন যাচ্ছে, তাহলে এটা x-1। তাহলে এবার দেখ আমি একটু আগে যে কথাটা বলেছিলাম সেটার সাথে সেম একটা ম্যাচিং পাচ্ছিস? মানে যদি সাজাই এটাকে x-1 ইন্টু x-2 প্লাস 1/x, একটু সাজিয়ে নিলাম যাতে তোরা ম্যাচটা পাস, এটা সাজিয়ে নিচ্ছি।
x minus 3 হ্যাঁ x minus 3 ইন্টু x minus 1। তাহলে এবার বলতো লসাগুটা কি কি হবে এদের এই যে এত বড় একটা জিনিস আছে, তাহলে এর লসাগুটা কি হবে? x minus 1 into x minus minus একটা লম্বা টাইম নামলাম, আর নিচে লসাগু হবে x minus 1 ইন্টু minus 2 ইন্টু x minus। পরিষ্কার বোঝা গেছে তো মেঘনা? হ্যাঁ ব্যাস। এবার এখানে এখানে কাটা কাটা আছে x minus 1 x minus 2, তাহলে কে নেই? x minus 3 নেই, তাহলে x minus 3 বসে যাবে। আর 1 এর সাথে গুণ হচ্ছে তো, তাহলে যেটা ছিল সেটাই থাকবে। উপরে এই 1 এর সাথে লবের সাথে গুণ হয়ে তো এটা বসে, আর একের সাথে তো যাই গুণ কর তো সেটাই থাকে। ব্যাস। আবার প্লাস সাইন দেওয়া আছে, প্লাস দিয়ে x minus 2 x minus 3, তাহলে কে নেই? x minus 1 নেই, আবার একের সাথে যেটা গুণ করবো সেটাই থাকে। প্লাস, আবার প্লাস সাইন আছে, x minus 3 ইন্টু x minus 1 বলে দিয়েছে, তাহলে কে নেই? x minus 2টা। তাহলে এখানে কি বসবে? x minus 2 বসবে। বোঝা গেছে? এবার তাহলে ফাইনাল ক্যালকুলেশন কি দাঁড়ায়? x minus 1 ইন্টু x minus 2 ইন্টু x minus 3 হরে, আর লবে তাহলে কি দাঁড়াচ্ছে? 3 খানা x, তার মানে কি হবে? 3x মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 2, সেম সাইন, তাহলে অ্যাডিশন। দুটো তিনটের আগে মাইনাস সাইন তো, তার মানে আগে কি হবে? সেম সাইন মানে যোগ হয়ে যায়। 3 এর আগে 4, 4 আর 2 6, তাহলে মাইনাস 6। কিছু কমন যাবে দুটো থেকে? কি কমন যাবে? 2 2 না 3? 3 3 কমন যাবে, একটু ভালো করে দেখ। 3 কমন নিলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে? x minus 2, 3x আছে। 3 কমন নিলে x minus 2, তার মানে নিচে কি, নিচে এবার যারা আছে তাদেরকেও তেমন ভাবে রাখি। এবার তার মানে x minus 2টা উপর নিচে ক্যান্সেল হবে। একদম একদম যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাহলে 3/x minus 1 ইন্টু x minus 3 বোঝা গেল? কিভাবে আমাদেরকে এখানে চ্যাপ্টারের কোয়েশ্চেন গুলো করতে হবে, বোঝা গেছে? চারিটা দেখ গুণ ভাগ আছে, এটা পুরো ক্লাস 7 স্টাইলে। আর সূচকের ধারণা কিছু, তাই আমি বলছি না, এটা কর, চেষ্টা কর। হ্যাঁ, ভাগটাকে আবার সেই কি করতে হবে? অনন্যক হয়ে যাবে, তার মানে 9a² / 4bc² হয়ে যাবে। আর এবার দেখবি কোথায় কোথায় a² কেটে যাচ্ছে, কোথায় কোথায় b² কেটে যাচ্ছে, কোথায় কোথায় c² কেটে যাচ্ছে। আর সূচকের ধারণা তো পরিষ্কার আছে তো। এই ধরে নে আমি একটা উদাহরণ দিয়ে লিখছি, x² ইন্টু x³ এদের পাওয়ারে গুণ আছে, তাহলে এখানে ফাইনাল আনসার কি হয়? হ্যাঁ, x³ এদের মধ্যে গুণ আছে, সেম নিধান, এটাও x এর এটাও x এর। এদের এর প্রথম x এর পাওয়ারটা হচ্ছে স্কোয়ার, তারপর এটা পাওয়ারটা হচ্ছে কিউব, মানে 3। এদের গুণ করা আছে, তাহলে ফাইনাল আনসার কি দাঁড়ায়? সূচকের মধ্যে গুণ করলে কি হয় দেখে নিয়ে, শুনে নিয়ে মাথার মধ্যে বসিয়ে নিয়ে দেখে নে। সূচকের সময় মনে রাখবি, যখন বলবে গুণ, তার মানে পাওয়ার যে দুটো থাকবে তাদের মধ্যে যোগ হবে। বোঝা গেল? সূচকে যখন বলবে গুণ দেয়া থাকবে, তখন তাদের পাওয়ার দুটো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আর যদি বলি ভাগ, তখন বিয়োগ। এই দুটো কথাই মাথায় রাখ। তাহলে এখানে কি করা আছে? এটা কি যোগ না? এখন যদি আমি এটা লিখি, এটা কি করা আছে? সব কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে, এগুলো কিন্তু ক্লাস 7 এর জিনিস। ভাগ আছে তো, বল। এটা এটা এই আমরা যখন ভগ্নাংশ চিহ্ন দিই, তার মানে তো ভাগই বোঝায়। এই যে এবার কি লিখলাম? x⁶/x² লিখেছি, দেখ। তার মানে কি করেছি? এদেরকে ভাগ মানে কি বলেছি? তার মানে কাদের মধ্যে বিয়োগ করব? উপরটা মাইনাস নিচেরটা, উপরে যে ছিল সে থাকবে। তাহলে কি হবে আনসারটা? x⁴। এইটা করেই একদম চারেরটা কিন্তু মনে করে ট্রাই করবি।
এটাই বলার ছিল আমার। গুণ থাকলে পাওয়ার দুটোর মধ্যে যোগ, ভাগ থাকলে পাওয়ার দুটোর। এবার যেটা বলার, এই যে এই আগের কোয়েশ্চেন গুলো যেরকম ভাবে করলাম, ওই x-1 x-2 টাইপের যে কোয়েশ্চেনটা, দেখবি একদম 8-এরটা 9-এরটা পুরো ওই সেম ভাবে ওই রকম ভাবে হবে। 10-এরটা দেখে কেউ কেউ বল, এবার 10-এরটা দেখে কি বুঝতে পারছিস? থেকে মাথার ওরা কমিয়ে দিচ্ছি। আচ্ছা দাদা একটু দাঁড়া না দাঁড়া না, ওটা ভাই আগে কোয়েশ্চেনটা টুকে নিতে দে, তারপরে কথা বলছি। এ স্কোয়ার বাই কি দেওয়া আছে? এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি। নিচে কি আছে? এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস। তাই তো? এবার বল কি বলছি। এবার আমি বলছি, এইগুলো যেমন আছে এ বাই এক্স মাইনাস ওয়ান এই এ, তাহলে এটা মানে আলাদা আলাদা হয়ে যাবে। যেমন এটা কি মাইনাস বাই এক্স মাইনাস তখন না 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 না, এইখানে উপরে এটা দেখ, এই উপরের এটা দেখ কি আছে। এটা উপরে লবে কি আছে? এটা কি আছে? এটা নিচে কি আছে? এটা মানে এক্স মাইনাস এ, মানে পাওয়ারটা এক। এখানে এ এর হাইয়েস্ট পাওয়ারটা এক, কিন্তু এখানে এ এর হাইয়েস্ট পাওয়ারটা কত? আমাদের হাতের কাছে একটা জিনিস আছে, সেটাই আমি লিখবো নেক্সট লাইন, তোরা দেখলেই বুঝতে পারবি। আমাকে খালি লিখতে দে, একটু বড় তো তাই একটু ধৈর্য ধরে লিখতে হবে। নিচেরটা যেমন আছে তেমন থাক, কারণ ওটা এখন কিছু করতে পারছি না আমরা। এই হচ্ছে এবার আসল জিনিস। এবার এটাকে লিখতে হবে, এই এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ, এটা এটা কি করলাম বল? কি দেখতে পাচ্ছিস? এই যে এ প্লাস বি প্লাস সি ছিল, এই এ প্লাস বি প্লাস সি প্রত্যেকটাকে আমি এ এর সাথে এ এর জিনিসকে নিয়েছি, বি এর সাথে বি এর জিনিসকে নিয়েছি, বুঝতে পারছিস? আর সি এর সাথে সি কে নিয়েছি। এবার তাদের মধ্যে যোগ ছিল চিহ্ন, তাই যোগটা নিয়েছি। এবার কি হয় সেটা দেখাই, এদের মধ্যে কি হয় এবার সেটা দেখ। একটু বড় হবে, ধীরে সুস্থে ক্যালকুলেশনটা করতে হবে। হ্যাঁ, পরীক্ষায় এই জাতীয় প্রশ্ন আসার চান্স হাই। তাহলে লবটা এই হরটা আগে যেমন আছে তেমন লিখে নে, মানে এখন কিছু পরিবর্তন হচ্ছে না। অনেক সময় এ বি সি এর জায়গায় অনেক কিছু চেঞ্জ করে দিয়ে দিতে পারে, তখন ঘাবড়ানোর কোনো কারণ মানে প্রয়োজন নেই। একদম ফ্রেশ মাইন্ড আগে দেখবি যে কি করতে হবে, কেন করলাম বলতো। এবার তুই দেখবি এক্স মাইনাস এটা আমাদের এখানে লসাগু তো প্রথমটার জন্য, এখানে এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার যেমন ছিল তেমন বসে যাবে, কারণ নিচে এক্স মাইনাস এ ছিল। তারপরেরটা কি হবে? প্লাস দিয়ে এ ইন্টু এক্স মাইনাস এ না, এর নিচে তো কেউ নেই, তাহলে এক্স মাইনাস এটা এর সাথে গুণ হয়ে যাবে। হয়ে যাচ্ছে? এর নিচে তো কেউ নেই, তার মানে এক্স মাইনাস এ লসাগু। তাহলে এক্স লসাগু যে ছিল, কারণ কিছু নিচে যদি কিছু না থাকে তার সাথে ডাইরেক্ট গুণ, তাহলে ডাইরেক্ট গুণটাই করে দিচ্ছি, তাহলে এ এক্স মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে। এবার বুঝতে পারলি কেন করেছিলাম? সজিত বোঝা যাচ্ছে? সজিত আছিস তো নাকি? বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বোঝা এবার দেখ জিনিসটা খালি কেমন ভাবে যাকে বলে আরামসে সুন্দর ভাবে বেরিয়ে আসে। কেন করেছিলাম? কারণ বি এর পাওয়ারটা ওখানে একটা গুণ করলেই তো স্কোয়ার হয়ে যায়, আর ওর চিহ্নটা তো মাইনাস আছে, তাহলে আমাদের কাছে একদম যাকে বলে মজাই মজা। এখানেও ঠিক তাই, একই রকম ভাবে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল আউট।
এখানেও এক্স মাইনাস সি লসাগু যদি হয়, তার মানে এখানে সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানেও ক্যান্সেল আউট, খেলা শেষ। এবার বলবি কেমন দেখতে লাগছে এটা, তোরাই বল দেখে দেখে। আগে হরটা লিখে নি, a by x minus a plus b by x minus b plus c by x minus c, উপরটা কি আসছে তাহলে, ax by x minus a plus bx by x minus b plus cx by x minus c। রে কেমন লাগলো এটা, হ্যাঁ এবার কেমন লাগলো বল, সবগুলো থেকে এত দূর করে কেমন লাগলো? হুম, একটু এই ট্রিক্স গুলো মাথায় রাখতে হবে। এবার কি দেখতে পাচ্ছিস বলতো, এই উপরের টার্মটা লক্ষ্য কর আর নিচের টার্মটা লক্ষ্য কর, কি আছে, একটা প্রত্যেকের মধ্যে একটা করে এক্স ঢুকে আছে। এক্সটা কি আকারে আছে, কোন আকারে আছে, কোথায় আছে, লবে না হরে, ভগ্নাংশের ওপরে তোরে, তার মানে এটা কিসে আছে, বুঝতে পারছিস না? হ্যাঁ লবে তো এটা তাহলে কেমন দেখতে লাগবে, এ বাই এক্স মাইনাস এ, এইরকম আকারে, একই না, এক্স ইন্টু বি বাই এক্স মাইনাস বি প্লাস এক্স ইন্টু সি বাই এক্স মাইনাস সি, তাই না? প্রত্যেকের মধ্যে এক্স এইভাবে রয়েছে, প্রত্যেকের মধ্যে এক্স এইভাবে রয়েছে, এইখানেও এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, তার মানে আমি এক্স কে কি করতে পারি, কমন নিয়ে বাইরে নিয়ে চলে আসবো, পারি তো? এই সেই কমন নিলে কেমন দেখতে লাগে সেই লাইনটা আমি এখানে লিখছি, আর কারণ না ওটা আমি উপরেই লিখবো একবার, এ বাই এক্স মাইনাস এ রাখবে প্লাস বি বাই এক্স মাইনাস বি থাকবে প্লাস সি বাই এক্স মাইনাস সি থাকবে। এটা কিন্তু ক্যালকুলেশন নয়, এটা সাইডে করে দেখালাম বোঝানোর জন্য, কারণ ওটা আমি নেক্সট লাইনটা আমি নিচে লিখবো, তারা এইবার দেখ ওটাকে নিচে লিখছি, দাঁড়াচ্ছে এটা এক্স বাইরে রয়েছে, এক্স বাইরে চলে এলে কি হবে, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস, এটাই আমি ডান দিকে বোঝালাম, বোঝা গেল এবার? এবারে হরে কি আছে, এ বাই এক্স মাইনাস এ মেন ভগ্নাংশে বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। সহিত বল কি দেখে বুঝলি, কাটাকাটি হয়ে গেল। এই হচ্ছে আমাদের কাছে আনসার, বল কি বলবি, মাথা ঘুরে গেছিল না? হুম মানে এরকম কিছু কিছু কোয়েশ্চেন থাকবে আমাদের থেকে চমকে দেবে, কিন্তু তার আনসার হচ্ছে একদমই ন্যূনতম, এরকম একদম যে আমাদের চমকে দিতে পারে। তো একই রকম ভাবে 11 আছে, 12টা বল, 11টা কি আছে, 11টাকে একদম ভাবে লসাগু ভাবে অ্যাপ্রোচ করার চেষ্টা করবি, 11টা আমি দেখতে চাই কেমন ভাবে করিস। 12টা, 12টা নিয়ে আমাকে বল, 12টাতে কিভাবে অ্যাপ্রোচ করবি বল, কিভাবে অ্যাপ্রোচ করলে ভালো, পাওয়ার থেকে এটা কি করবো? কোনটা একবারে ডাইরেক্ট করে দিবি, বি প্লাস সি এর সাথে বি প্লাস সি মাইনাসে গুণ করবি অতটা, থাকবে নাকি এরকম রেখেছি তখন অন্তর্ভুক্ত আছে সে তো এবিসি আসলো, তারপর তারপর অতটা গুণ করলে গুণ কর, তারপরে তারপর অতটা যদি গুণ করার ইচ্ছে হলে তাহলে গুণ কর। তুই যদি বলিস আমি তোর খাটনি কমিয়ে দিতে পারি, কারণ আমি দুটো রকম ভাবে করার চেষ্টা করছি, কারণ এইভাবে দেখ, একটা যদি বলি এইরকমটা, একটু নিচটা আগে করে নি, জায়গা এসে গেছে নতুন পাতা, 12টা বি প্লাস সি বাই বিসি ইন্টু বি প্লাস সি মাইনাস, একদম সিম্পল ভাবে এগোবো, যেন আমরা নতুন নতুন শিখছি এইভাবে, আমরা জানি না আমাদের পরে কি হতে চলেছে, তো আমরা এগোবো সি প্লাস এ মাইনাস বি, আর এখানে কি আছে, এ প্লাস বি বাই এ বি, তাই তো, এ প্লাস বি মাইনাস। একটা জিনিস লক্ষ্য কর,
মানে অবজারভেশন, এখানে অবজারভেশন এই জাতীয় কোশ্চেনে কিন্তু খুব ম্যাটার করে। যত ভালো অবজারভেশন থাকবে না, তুই তত তাড়াতাড়ি অঙ্কটাকে নামাতে পারবি। নইলে তোর সময় চলে যাবে কিন্তু তোর অঙ্ক নামবে না। এমনও হয়, এমনও হয়, আমি দেখেছি। এখানে এখানে কিন্তু অবজারভেশনটা মেন। তুই এখানে দেখ, এখানে একটা বি প্লাস সি জাতীয় টার্ম আছে, এখানেও কিন্তু বি প্লাস সি অব্দি পজিটিভ দেয়া আছে, বাকিটা দেখ পুরো একদম নেগেটিভে। কথা বোঝা যাচ্ছে মা? এখানেও ঠিক তাই, সি প্লাস এই জাতীয় একটা টার্ম আছে, এখানেও কিন্তু সি প্লাস এই জাতীয় টার্ম অব্দি পজিটিভ, বাকিটা দেখ নেগেটিভ। মানে আমি যদি চাই ব্র্যাকেটটাকে এই অনুযায়ী ভেঙে দিতে পারি। যাকে বলে খাটনি কম। কি পারি তো এটা, সেটাই এখানে দিই। এবার তোর কাজ কি হবে, সেম ওই টার্মগুলোকে, সিমিলার টার্মগুলোকে কাছাকাছি আন। হয়ে যাচ্ছে আমার কথা? সিমিলার টার্মগুলোকে কাছাকাছি আনতে হবে। সিমিলার টার্ম মানে আমি এটা বলতে চাইছি, আগে স্কোয়ার জাতীয় টার্মটাকে লিখবো, তারপরে বাকিগুলো। এই যে ভাগাভাগি করে নিলাম, তাহলে দেখবো ক্যালকুলেশনটা আমার এক জায়গায় এসে কিন্তু ইজি হয়ে যাবে। কথা বোঝা গেছে আমার? দেখ ওটাই করছি। তার মানে একটা জাতীয় টার্ম আসবে যেখানে খালি হোল স্কোয়ার জাতীয় আছে, প্লাস সি এর হোল স্কোয়ার। তার মানে এটা কি হবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc, নিচে আছে বিসি, হ্যাঁ কি না? আবার ওখানে সি প্লাস এর হোল স্কোয়ার, তার মানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ca। পরপর লিখছি, আগে স্কোয়ার গুলোকে লিখে তারপর ওগুলোকে আলাদা লিখছি। নিচে আছে সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এখানে বুঝতে পারছিস তো? নিচে আছে এবি। আগে স্কোয়ার গুলোকে লিখতে চাইছি, এই যে স্কোয়ার গুলোকে আগে লিখলাম, তারপরে মাইনাস দিয়ে বাকিগুলোকে লিখব। আমার কথা বোঝা গেল? আগে স্কোয়ার গুলোকে লিখতে চাইলাম, তারপরে মাইনাস দিয়ে বাকিগুলোকে লিখব। হ্যাঁ, এবার এখানে মাইনাসটাকে ডাইরেক্ট কমন নিচ্ছি, কারণ দেখ এগুলো প্রত্যেকের আগে মাইনাস আছে, এই যে এগুলো প্রত্যেকের আগে মাইনাস আছে, ক্যালকুলেশনটা যাতে একটু ইজি হয়, বারবার ধরে মাইনাস লিখতে হবে না। তাহলে এটা কেমন দেখতে লাগছে, এটা a ইন্টু বি প্লাস সি বাই বিসি প্লাস বি ইন্টু সি প্লাস এ, মাইনাস কমন নিচ্ছি তার মানে সবার আগে প্লাস চলে আসবে, বাই সি এ প্লাস সি ইন্টু এ প্লাস বি বাই এ। এটাই লিখতে পারি তো? এত অব্দি বুঝতে কারোর কোনো অসুবিধা নেই? অসুবিধা নেই তো? বোঝা যাচ্ছে? এবার এটাকে তুই ভাঙতে পারিস। তুই কি বলবি এখন আমায় বল, এবার কি করি? এই এ, এই যে তিনখানা রয়েছে আগে, এই যে এই তিনখানাকে তুই কি লসাগু করে দিবি? হ্যাঁ, লসও করা যেতে পারে। তো লসাগু করলে তো সেও আরো কিন্তু বড় টার্ম চলে কাটাকাটি, আসবে, কিন্তু কি কাটাকুটি যাবে বল? হ্যাঁ কাটাকাটি তাদের টুকটাক যেমন ওখানে উপরে। না, কোথাও কি মাইনাস সাইন দেখছিস যে কাটাকুটি হতে পারে? বল, আছে কি? না, না, তাহলে এগুলোকে একটু ভেঙে নে না। আর হ্যাঁ, আমরা যেমন একটা ভগ্নাংশের জন্য দেখতাম যে a প্লাস বি বাই যদি সি থাকতো, কি হতো সেই ভগ্নাংশটা, তার মানে এখানে a এর নিচেও সি চলে আসছে, প্লাস বি এর নিচেও সি চলে আসছে, তো সেইটাই এখানে, তো সেইটাই এখানে ফেলবো। বোঝা গেল? তার মানে এখানে কি বলতে চাইছি, তাহলে বি স্কোয়ার বাই বিসি চলে আসছে, প্লাস সি স্কোয়ার বাই বিসি চলে আসছে, আর ওখানে টু বিসি, টু এর পাশে বিসি আছে, নিচেও বিসি আছে, তাহলে মানে কে কে পড়ে থাকবে, একা মাত্র দুই। হ্যাঁ, সি স্কোয়ার বাই সি এ চলে আসছে, এ স্কোয়ার বাই সি এ, এই দাঁড়া, স্টেপ চেঞ্জ হয়ে গেল, এক সেকেন্ড, এ স্কোয়ার বাই সি এ চলে আসছে, আবার দুই, বাকিটা আবার এ স্কোয়ার বাই এবি চলে আসছে, বি স্কোয়ার বাই
এবি চলে আসছে, আবার 2। কেননা সুন্দর একটা সিম্পলিফাই টার্ম চলে এলো না? আবার কি দেখছিস, এখান থেকে একটা বি উপর নিচ কেটে যাচ্ছে, এখানেও একটা সি, একটা সি কেটে যাচ্ছে, এখানেও একটা সি, একটা সি কেটে যাচ্ছে, এখানেও একটা এখানে একটা এ কেটে যাচ্ছে, এখানেও একই রকম ভাবে একটা এ কেটে যাচ্ছে, এখানেও একটা বি কেটে যাচ্ছে। বাকিটা মাইনাস দিয়ে কি করবি বলতো? এবার ডান পক্ষের ব্যাপারটা হচ্ছে মেন। এটাকেও কি করবি, কিভাবে অ্যাপ্রোচ করবি এটাকে? এটাকেও এইভাবে ভেঙে নিবি। খালি দেখ জিনিসটা কি হয়। আমার সাথে সহমত তোরা? তাই করবো। আমি কিন্তু একদম তোদেরকে বোঝানোর সাথে সাথে আমি নিজেও কিন্তু এটা করছি, সেইভাবে বোঝো। আমি কোনো প্রপার প্ল্যানে কিন্তু এগোচ্ছি না, আমি কিন্তু তোদেরকে বোঝাচ্ছি এবং সেই রকম প্ল্যানে এগোচ্ছি, একদম র ভাবে, একদম যাতে প্রথম ভাবে আমি প্রাথমিক ভাবে শিখছি যেন তোদেরকে আমি শিখিয়ে সেটা করানোর জন্য চেষ্টা করছি। আমার কথা বোঝা যাচ্ছে? দেখ এইখানেও ঠিক একই রকম ভাবে তাহলে কি হয়ে যাবে, প্রত্যেকের নিচে চলে আসবে, কি হবে, এটা এবি বাই বিসি হয়ে যাবে, প্লাস এসি বাই বিসি হয়ে যাবে। এখানে কি হবে, বিসি বাই সিএ হয়ে যাবে, বাইরে যে ছিল তাকে গুণ করে দিলাম, তারপরে সেগুলোকে আলাদা করলাম, প্লাস এবি বাই সিএ হয়ে যাবে, প্লাস সিএ বাই এবি হয়ে যাবে, প্লাস সি বাই এবি। বোঝা গেছে? এবার দেখ এখানে এবার কি কি দাঁড়ালো, 3খানা 2 আছে, যোগ করলে 6। আর কি পড়ে রয়েছে, বি বাই সি প্লাস সি বাই বি প্লাস সি বাই এ প্লাস এ বাই সি। এবার আর এদিকে ডিবি উপর নিচ কেটে গেল, সিসি উপর নিচ কেটে গেল, সিসি আবার উপর নিচ কেটে গেল, এ উপর নিচ কেটে গেল, এ আবার উপর নিচ কেটে গেল, ডিবি আবার উপর নিচ কেটে গেল। আমি কোয়েশ্চেনটাকে তোদের খালি কাটাকুটির খেলায় বানিয়ে দিলাম, বুঝতে পারছিস? এর থেকে সহজ কোয়েশ্চেন আর পাবি না। কি পড়ে রয়েছে এখানে এখন, এ বাই সি মাইনাস দিয়ে, এবার মাইনাসটাকে ব্র্যাকেটে ঢুকিয়ে নিতে পারি, মাইনাস দিয়ে আবার এ বাই বি, এ বাই বি মাইনাস দিয়ে আবার বি বাই এ, মাইনাস দিয়ে আবার বি বাই সি, মাইনাস দিয়ে আবার সি বাই বি, মাইনাস দিয়ে আবার সি বাই এ। দেখ যতগুলো পজিটিভ আছে তার রেসপেক্টিভ নেগেটিভ প্রেজেন্ট, মানে বলছি যেখানে প্লাস যেটা আছে সেখানে মাইনাসও সেটা প্রেজেন্ট আছে। তাহলে তোরা চাইলে এই লাইনে কেটে নিতে পারিস, প্লাস বিসি মাইনাস বি বাই সি প্লাস সি বাই বি মাইনাস সি বাই বি প্লাস সি বাই এ মাইনাস সি বাই এ প্লাস এ বাই সি মাইনাস এ বাই সি প্লাস এ বাই বি মাইনাস এ বাই বি প্লাস বি বাই এ মাইনাস বি বাই এ। আনসার কত? হাসি পেলেও কোয়েশ্চেন গুলো কিন্তু এতটাই মজাদার, আমি তাই বলেছিলাম নেক্সট চ্যাপ্টার করতে তোদের খুব ভালো লাগবে। এই হচ্ছে আমার আজকে তোদের বলার, একদম 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 খালি একদম তোকে বলবো যাকে বলে অবজারভেশন তোকে একদম ক্লিয়ার হতে হবে, তাহলে এই জাতীয় কোয়েশ্চেন কিন্তু তোরা আরামসে করে ফেলতে পারবি।